এখন আমরা এই যে কাটোয়ারের নিকটে জাতিক গ্রামে শ্রীনিবাসনের যে শ্রীপাঠ আর ডালপুকুর সম্বন্ধে সে কথা আমরা বলবো। তো ওই যে জাতিক গ্রামে যে শ্রীপাঠটা ওটা হচ্ছে শ্রীনিবাসানের ঠাকুরের দাদুর বাড়ি, তার মানে মামাবাড়ির দাদুর বাড়ি। শ্রীনিবাসানের ঠাকুর যখন বৃন্দাবনে গিয়েছিলেন, বৃন্দাবনে অনেক ভ্রমণ করলেন এবং জীব গোস্বামীর কাছ থেকে শিক্ষা গ্রহণ করলেন, শ্যামানন্দ, নরোত্তম এবং শ্রীনিবাস, এবং তাদেরকে গ্রন্থাবলী দিয়ে জীব গোস্বামী এই বঙ্গদেশে প্রেরণ করেছিলেন। গোস্বামীরা যে সমস্ত গ্রন্থাবলী রচনা করে গেছেন এবং সমস্ত বৃন্দাবনবাসী তৎকালীন সময় যারা ছিলেন তাদেরকে দেখে এই কথা জীব গোস্বামী ঘোষণা করলেন, সবাইকে তাদেরকে আশীর্বাদ করতে বললেন তারা যেন এই কার্যে সম্পূর্ণ সাফল্য পায়, এবং তাদের তিনজনকে তিনটা উপাধি দিয়েছিলেন। শ্রীনিবাসকে আচার্য, নরোত্তমকে ঠাকুর, শ্যামানন্দকে প্রভু। এবং তাদেরকে তিনি বলেছিলেন তোমরা বঙ্গদেশীকে ব্যাপকভাবে প্রচার করো, এই গ্রন্থগুলি প্রচার করো এবং শিষ্য গ্রহণ করবে, তাহলে আমাদের বল বৃদ্ধি পাবে। তো যাই হোক, এইভাবে শ্রীনিবাসাচার্য ঠাকুর সেই গ্রন্থগুলি নিয়ে আপনার বিশাল হিস্টোরি আছে। বাঁকুড়া বন বিষ্ণুপুরে যখন এসেছিলেন, রাজা ওই গ্রন্থ লুট করে নিয়েছিল, পরে রাজা অনুরক্ত হয়ে শ্রীনিবাসাচার্য ঠাকুরের কাছে সেই গ্রন্থ ফিরিয়ে দেন এবং তার কাছে ক্ষমা চান এবং তার শিষ্য হয়ে যান। তারপরে শ্রীনিবাসাচার্য ঠাকুর তার যে গ্রাম ছিল এই নদিয়া বর্ধমান জেলার মধ্যবর্তী স্থান চাকুন্দি গ্রাম। তো আদিত্য অবসরে কি ছিল যে শ্রীনিবাসাচার্য ঠাকুরের যে দাদু, মানে মামা বাড়ির দাদু, সে প্রাপ্তি হয়ে গেছিল। তখন তার মা শ্রীনিবাসাচার্য ঠাকুরকে বলছিলেন যে দেখো, তোমার তো কোনো মামা নাই, আমার কোনো ভাই নাই, তো এখন আমাদের হিন্দু শাস্ত্রের অনুসারে, আইন অনুসারে যদি কারো মামা না থাকে, শুধু কন্যা সন্তান থাকে, তাহলে তার উত্তরাধিকারী সেই সূত্রের সম্পত্তির মালিক হবে কে? ওই যে কন্যা বিবাহ হবে তার পুত্র হলে, নাতি হলে নাতি হবে সেই সম্পত্তির উত্তরাধিকারী। তখন তার মা বললেন যে এখন তুমি তোমার ওই দাদুর সম্পত্তির অধিকারী, তো তুমি এখন থেকে জাতির গ্রামে বাসা। তখন শ্রীনিবাসাচার্য ঠাকুর চিন্তা করে রেখেছিলেন সেই যে চাকুন্ডি গ্রামটা, তার যে প্রত্যেক ভিটা, এটা মানে গ্রামের ভিতর, যোগাযোগ কম, আর ওইটা কাটোয়ার নিকটে আসেন। আর আরো দেশে যত লোক গঙ্গা স্নান করতে, তারা ওই স্থানের পাশ দিয়ে কাটোয়ায় গিয়ে গঙ্গায় স্নান করে, পাশেই রাস্তা। তা আমি যদি ওই জাতি গ্রামে বাস করি, তাহলে আমার প্রচার করতে খুব সুবিধা হয়, কোনো মানুষের সঙ্গে যোগাযোগ হবে। তখন থেকে তিনি ওই চাকুন্ডি গ্রামে বাস করতে লাগলেন। এরপর করে দর্দিকায় অন্যান্য বিগ্রহ স্থাপনা করে শ্রীপাঠ স্থাপনা করলেন এবং তিনি তখন বিবাহ করলেন। তারপরে একবার কি হয়েছিল যে জাহ্নু মাতা ওই গ্রামে গিয়েছিলেন তার শ্রীপাঠে, তখন সেখানে একটা বিশাল উৎসব হয়েছিল। সেই উৎসবে স্বয়ং জাহ্নু মাতা রান্না করেছিলেন এবং তিনি এত ডাল রান্না করেছিলেন, ওই শ্রীপাঠের পাশে একটা ডোবা করে পত্ত করে চাটাই বিছাইয়ে সেখানে ডাল রান্না করে সেখানে রেখেছিলেন। এই জন্য ওই ওই স্থানটার ডোবাটা বা পুকুরটার নাম হলো ডাল পুকুর। এখনো সেই ডাল পুকুরটা আছে, লোকেরা বলে এটা ডাল পুকুর, পূজারীরা বলেন। এখন আমাদের ঠিক করেছে ডাল পুকুরটা একটু সংস্কার করবেন এবং ওইখানে একটু পরিক্রমার ব্যবস্থা করবেন, আরো কিছু কার্য করবেন। হ্যাঁ, তো আপনারা এরপরে যখন যাবেন তখন ওইটাকে সংস্কার পূর্ণ সুন্দর ডাল পুকুর দেখতে পাবেন। হরে কৃষ্ণ।